হাটহাজারী মাদ্রাসায় যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে হাটহাজারী মাদ্রাসার প্রথমত নেতৃত্ব থেকে, এরপরে ওনাকে হাটহাজারী মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা বেঁধেছিল, এটা শুধু হাটহাজারী মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না, এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের ইসলামকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছিল। সেই দিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতি যেই চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যত ধরনের চাপ হতে পারে, কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল, যে কোনোভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল, অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল, অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাটহাজারীকে যদি ছাড়তে হয় তিনি হাটহাজারী ছাড়বেন, কিন্তু হাটহাজারীর আদর্শ তিনি ছাড়বেন না। তখন আমরা এক মুনাসাবাতে হুজুরের ছেলের অলিমার অনুষ্ঠান উপলক্ষে বাবুনগরে গিয়েছিলাম। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম, এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল। আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না, বরং মাকিনের দ্বারাই মাকানের প্রভাব তৈরি হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী গাছের তলায় বসলে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার্কাজে পরিণত হতো। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর সুরার মজলিসকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক জাল বিস্তার করা হয়েছিল। আগের বছর আল্লামা জুনায়েদ বাবুনগরী সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন, প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল। যেদিন হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক, সারা বাংলাদেশে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন, গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন। আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর। সবাই আশ্চর্যান্বিত, আজকে কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কারো কোনো প্রোগ্রাম নাই, পুলিশ কেন রাজপথে? পরে খোঁজ নিয়ে জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ, কারণ হাটহাজারী মাদ্রাসায় সুরার বৈঠক। আরে ভাই, হাটহাজারী মাদ্রাসায় সুরার বৈঠক, তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন, মারমুখী অবস্থান কেন, এরকম যুদ্ধ পরিস্থিতি কেন? কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমন ভাবে প্ল্যান সাজানো হয়েছিল যে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর মসনদ থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাটহাজারী থেকে কেড়ে নিয়ে হাটহাজারীকে কিয়াদত শূন্য করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ওই সমস্ত আকাবিরিনদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন, যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারীর কায়েদ হিসেবে নির্বাচিত হন, এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকেই সেদিন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে 3 বছর আমাদের জেল খাটতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জেল খেটেছি, কারা নির্যাতন ভোগ করেছি, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যদি সেই দিন হাটহাজারীর সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত, আমাদের হয়তো জেল খাটা লাগতো না, কিন্তু জাতির কপালে, জাতির গলায় গোলামীর জিঞ্জির পড়ে যেত।